সাবস্ক্রাইব করুন দর্শন টেলিভিশন চ্যানেলটিকে এবং অবশ্যই বেল আইকন প্রেস করুন মুর্শিদাবাদ জেলার তাজা খবর সবার আগে আপডেট পেতে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দর্শন টিভি। এলাকায় নাগাড়ে চুরি, চোরের উপদ্রবে অতিষ্ঠ জীবন্তী জিয়াদারা গ্রাম। গত কয়েকদিন ধরেই গ্রামের একাধিক বাড়িতে লাগাতার চুরি হচ্ছে, যাতে সন্দেহ করা হচ্ছে এলাকারই পরিচিত 3 দুষ্কৃতীকে। ঘটনাচক্রে একজন গ্রেপ্তার হলেও বাকি দুজন কিন্তু এলাকাতেই ঘোরাঘুরি করছে, আর তাতেই ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মনে। শুক্রবার রাত্রে চুরির ঘটনার পর উত্তেজনা রয়েছে গোটা জিয়াদারায়। জানতে পারলাম আমার শাশুড়ি এসে সকালবেলায় বলছে বাইরে পাঁচিলে বালতি রাখা আছে, 2টো নতুন বালতি। বলছে তোমার ঘরে সব ঠিক আছে কি দেখো। তারপরে আমি বেরিয়ে এলাম, দিয়ে এবার দেখছি ঘরের সব এলোমেলো, যা সোনা ছিল টাকা ছিল সব নিয়ে পালিয়ে গেছে। আমি পাশের রুমে শুয়েছিলাম, আমার 2টো বাচ্চাকে নিয়ে আমি পাশের রুমে একাই থাকি বলে আমি ভিতর দিকে লক লাগিয়ে শুয়ে থাকি। সকালবেলা আমার শাশুড়ি আমার শ্বশুর এসে ডাকলো, তারপরে বুঝতে পারলাম যে ঘরের কাঁসা পিতল সোনা দানা যা ছিল সব নিয়ে পালিয়ে গেছে। 1টা 2টার দিকে চুরি করেছিল। আমরা মানে লকার মেরে চারিদিকে তালা মেরে শুয়েছিলাম, তো এবার জানি না, এবার ভাবিদের মতনই আমাদের ছাদের উপর সুযোগ আছে উঠা দিয়ে, ওই জন্য এবার উঠেছিল ছাদের উপর দিয়ে আমাদের মারার জন্য চাবি মামিকে লিয়াগু রেডি করে থিয়েছিল, চাবি সব নিয়ে রেডি করে পকেটে ভরে থিয়েছিল, কোথাও না বেরোতে না পারে। আমরা ভিতর থেকে লকারটা মেরে দিয়েছিলাম, দিয়ে এবার ওরা বাহির থেকে লকটা মেরে দিয়েছিল, দিয়ে শাবল দিয়েছিল মারার জন্য। যে পাশের বাড়িটা আমাদের যে চুরি করেছিল ওর নাম হচ্ছে পচাউ, জেলে ভরাছে, আর ওর ভাগনার নাম হচ্ছে নমনে, আর একটা মামা আছে, মামার নামটা জানি না বেশ। দিয়ে এবার ওরা এবার বেশি দরজাটা খুললো, তারপর ওরা দরজা খুলছে না, তোরা চুপ করে থাক, নাহলে তোদেরকে মারবো। দিয়ে শাবল দিয়ে আমার চুপ করে আছে। দিয়ে আমি পুনে যখন আমার কাকুকে ফোন করলাম, তখন আমরা বলছি কাকু তাড়াতাড়ি এসে আমাদের হাতে চোর ঢুকেছে, আমাদেরকে লকার মেরে দিয়েছে। তাহলে ঠিক আছে দেখুনি ঝেড়ে দেওয়া। তখন সকাশে চাবি মাবি যা ছিল টাকা পয়সা 3 জায়গা কানে 7,000 টাকা গয়না সব যা ছিল সব মুচ্ছে নিয়ে পড়ে গেছিল। যেমন ভাবিদের মতনই আমাদের মতনই কেস। ডোমকল পুরসভা, মানুষের সাথে মানুষের পাশে। জনস্বার্থে ডোমকল পুরসভা ও পুরপতি সৌমিক হোসেনের পক্ষ থেকে প্রচারিত।